বায়ান্নর ভাষা আন্দোলন অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার যে ইতিহাস রচনা করে গেছে সেই প্রেরণার পথ ধরেই ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতন ঘটেছে বলে মনে করে বিএনপি। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে বিএনপির সিনিয়র নেতারা গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত জাতীয় নির্বাচনে রোডম্যাপ ঘোষণার দাবি জানান। এ সময় জাতীয় নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত বলে জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিপোর্ট মইনুল আহসানের। ভোরের আলো ফোটার আগেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রভাত ফেরির মিছিলে হাজির বিএনপির অসংখ্য নেতাকর্মী। নিউ মার্কেট এলাকা থেকে মিছিল নিয়ে আজিমপুর কবরস্থানে শায়িত ভাষা শহীদদের কয়েকজনের কবরে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে পরে প্রভাত ফেরি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন বিএনপি নেতাকর্মীরা। ভাষা শহীদদের প্রতি জানানো হয় দলের ফুলেল শ্রদ্ধা। এ সময় রুহুল কবির রিজভী বলেন, 52 ভাষা আন্দোলন সবসময়ই প্রাসঙ্গিক। দেশ রাষ্ট্র ক্ষমতায় যখন দানব ও গণতান্ত্রিক শক্তির আসর হয়, তারা যখন চেপে বসে, তখন সেই ক্ষেত্রে 21 আমাদেরকে উদ্বুদ্ধ করে, সেই আত্মদান আমাদেরকে উদ্বুদ্ধ করে নতুন স্বৈরাচারের বিরুদ্ধে আবার লড়াই করতে। এই কারণেই এটা সবসময় প্রাসঙ্গিক, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে এবং নিপীড়কের বিরুদ্ধে। এখনকার চ্যালেঞ্জ হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্রের যাতে বিকাশ হয়, সেই বিকাশের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে, যাতে আর কোনো স্বৈরাচার এবং ফ্যাসিবাদের উত্থান না হয়। অন্তর্বর্তী সরকারকে জনদাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্রুত জাতীয় নির্বাচনের পথে হাঁটার আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, অন্যথায় এর সুযোগ নিয়ে নানা চক্রান্ত ষড়যন্ত্র করার সুযোগ পাবে পতিত স্বৈরাচার। এই অনিশ্চয়তা যত সৃষ্টি হবে, তত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে প্রশ্ন জাগবে জনগণের পক্ষ থেকে। এই প্রশ্নের যাতে উদ্রেক না করে, এই প্রশ্ন যাতে উত্থান না হয়, সেই ক্ষেত্রে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব একটা ডেডলাইন ঠিক করে ঘোষণা করে নির্বাচনের জন্য সকল আয়োজন সম্পন্ন করা। নির্বাচনের জন্য যে সমস্ত প্রাসঙ্গিক যে বিষয়গুলি থাকে, প্রস্তুতি থাকে, সেটা সবসময়ের জন্যই রয়েছে। তো সুতরাং বিএনপি প্রস্তুতি নিয়ে কোনো ধরনের নেই, কোনো ধরনের ঘাটতি নেই। বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।